হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই এবং বন্ধুর প্রতি রইল আদাব এবং অভিনন্দন। অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? জানি অনেকেই ভালো আছেন, আবার অনেকেই ভালো নেই। যারা ভালো নেই, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুহাত তুলে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আল্লাহ সর্বশক্তিমান চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমি বিপ্লব আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে। আশা করি এই আমলটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনারা কিভাবে আপনার শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করবেন, দোকান বন্ধ করবেন। আপনি যদি এমন সমস্যাতে থাকেন যে আপনার শত্রু আপনার ক্ষতি করতেই আছে, তাহলে আজকে আমার এই ভিডিওটা শুধু আপনার জন্য। যদি আপনি শত্রুকে রাস্তার ফকির ভিখারি বানাতে চান, তাহলে আজকে আমার এই ভিডিওটা শুধু আপনার জন্য। এটা দিয়ে কাজ করতে হলে, আমলটা শিখতে হলে অবশ্যই আপনাকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড স্কিপ না করে আমার কথাগুলো ভালোভাবে বুঝে শুনে কাজ করতে হবে। তাহলে আপনি অবশ্যই আপনার শত্রুকে সাইজ করতে পারবেন, পথের ভিখারি করতে পারবেন, তার দোকান ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ করে দিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মন্ত্রটা দেখিয়ে দিই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র লিখে দিয়েছি। মন্ত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ নিয়ম নীতি লিখে দিয়েছি, যাতে আপনাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই আল্লাহ সর্বশক্তিমান ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে আমার চ্যানেলের এমনই পরীক্ষিত নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা কেউ নাজায়েজভাবে কাজ করবে না। নাজায়েজভাবে কাজ করলে কখনোই আপনার কাজ হবে না, এতে বিপরীত হবে, আপনার ক্ষতি হবে। তাই খুব সাবধান। আর এই আমলের ইজাজত আমি সবাইকে দিলাম না, কারণ কখন কার ক্ষতি করে ফেলবেন বলা যায় না। তাই যাদের একান্ত বেশি দরকার, আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে মতো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যোগাযোগ করে ভালোভাবে বুঝে শুনে ইজাজত নিয়ে নেবেন। যদি আপনাকে ইজাজত দেওয়ার মতো হয়, আমি ইজাজত দিয়ে দেব। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এমনই পরীক্ষিত কোনো আমল নেই। আল্লাহ হাফেজ।